আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। অনেকেই আমার কাছে জানতে চেয়েছে যে আপনার শখের ছোট্ট খামারে কি, কি আছে? আপনাদেরকে গত কয়েকটি ভিডিওতে দেখিয়েছি আমার শখের খামারের দেশি মুরগিগুলো, আ কাদাকনাথ মুরগি, টাইগার মুরগি, কোয়েল পাখি, দেশি কবুতর, আপনাদেরকে দেখিয়েছি মক্ষী কবুতর, আ দেশি হাঁস, বেইজিং হাঁস, আমাদের খামারের আরও অনেক কিছু আপনাদেরকে দেখিয়েছি। আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের শখের খামারের যেই গরু আছে, গাভী গরু, সেই গরু কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা জানেন যে আমাদের শখের খামারে কিন্তু গরু আছে, আরও অনেক কিছু আছে, হয়তো আগামী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আজকে আপনাদেরকে এই গরু দেখানোর উদ্দেশ্য একটাই, অনেকেই আমার কাছে জানতে চেয়েছে যে লোন তুলে গরুর খামার করা যাবে কিনা। লোন তুলে আপনারা অনেকেই ভাবছেন লোন তুলে সেই টাকা দিয়ে গরুর খামার করতে, কিন্তু লোন তুলে গরুর খামার করলে লাভ নাকি লস হবে সেই বিষয় আজকে অল্প কিছু সময় আলোচনা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। গরুর খামার, হাঁসের খামার, মুরগির খামার, যেই খামারই করেন না কেন সর্বপ্রথম আপনাকে দেখতে হবে যে আপনার অ্যামাউন্ট কত আছে। আপনার কাছে যদি নিজস্ব টাকা থাকে তাহলে আপনি যে কোনো খামার করতে পারবেন। আর খামার করার আগে আপনাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আপনার কাছে যদি ১,০০০ টাকা থাকে, ১,০০০ টাকাই খামারের পিছে ইনভেস্ট করা যাবে না। ১,০০০ টাকা থাকলে আপনাকে সর্বপ্রথম ৩০০ টাকা ইনভেস্ট করতে হবে খামারের জন্য। আপনার কাছে যদি ১,০০,০০০ টাকা থাকে তাহলে ১,০০,০০০ টাকায় ইনভেস্ট করা যাবে না খামারের জন্য। আপনাকে ৩০,০০০ টাকা খামারের জন্য ইনভেস্ট করতে হবে। কারণ প্রাথমিক অবস্থায় আপনি যখন আপনার খামারের জন্য ১,০০,০০০ টাকায় ইনভেস্ট করবেন, আপনি যে খামারই করেন না কেন আপনি কিন্তু খামারে লাভবান হতে পারবেন না। কারণ প্রাথমিক অবস্থায় আপনি যেই খামার করবেন সেই খামার সম্পর্কে হয়তো আপনার খুব ভালো ধারণা নাই, খুব ভালো জানেন না, যার কারণে কিন্তু আপনার খামারে যদি আপনি হাঁসের খামার করেন অথবা মুরগির খামার করেন অথবা গরুর খামার করেন, যে খামারই করেন না কেন ওই সম্পর্কে খুব ভালো ধারণা না থাকার কারণে, অভিজ্ঞতা না থাকার কারণে আপনি কিন্তু খামারে লাভবান হতে পারবেন না। যার কারণে আপনাকে প্রাথমিক অবস্থায় ১,০০,০০০ টাকা থাকলে আপনাকে ৩০,০০০ টাকা ইনভেস্ট করতে হবে। এই ৩০,০০০ টাকা ইনভেস্ট করার পর আপনি যখন খামার শুরু করবেন, পরিশ্রম করবেন, খামারের সঙ্গে লেগে থাকবেন, একটা সময় আপনি খামারের কোনটা ভালো কোনটা খারাপ দিক আপনি কিন্তু বুঝতে পারবেন। তখন কিন্তু আপনি ধীরে ধীরে আপনার অ্যামাউন্ট বাড়াতে পারবেন। তখন কিন্তু আপনার খামারের থেকে আপনার কোনো লস হবে না। আর আপনি যদি একসঙ্গেই অনেক কিছু খেতে চান তখন কিন্তু আপনি লস করবেন। এজন্য আর আপনার কাছে যদি নগদ টাকা না থাকে আপনি লোন তুলে কখনোই খামার করবেন না। সেটা হোক গরুর খামার, হাঁসের খামার, মুরগির খামার, কোয়েল পাখির খামার, যে খামারই করেন না কেন আপনি নিজের টাকা না থাকলে ব্যাংক থেকে লোন তুলে খামার করলে আপনি কোনোদিন লাভবান হতে পারবেন না। হয়তো আপনি ভাবছেন আপনি আপনার বাড়িতে গরুর খামার করবেন, গাভী গরুর খামার করবেন। হয়তো আপনি প্রাথমিক পর্যায়ে ১০,০০,০০০ টাকা ব্যাংক থেকে লোন তুলে আপনি ৫টি গাভী গরু কিনলেন। ভাবলেন ৫টি গাভীর থেকে প্রত্যেক দিন ৩০ লিটার করে দুধ পাবো। দুধ বিক্রি করে অন্তত ১৫০০ টাকার মতো হবে। ৮০০ টাকার গরুকে খাবার খাওয়াবেন আর ৭০০ টাকা আপনার লাভ থাকবে প্রত্যেক দিন। তাহলে প্রত্যেক মাসে অন্তত ২০ থেকে ২১,০০০ টাকা আপনার দুধ বিক্রি করে লাভ হবে। তার মধ্য থেকে হয়তো ১০,০০০ টাকা আপনি ব্যাংকের লোনের টাকা দেবেন আর ১০ থেকে ১১,০০০ টাকা আপনি খাবার খাবেন, সংসার চালাবেন। এটা আপনি হয়তো ভাবছেন। কিন্তু এই চিন্তাভাবনা করে থাকলে সম্পূর্ণ ভুল চিন্তার মধ্যে আপনি আছেন। কারণ আপনি হয়তো জানেন না গরু যখন প্রাথমিক পর্যায়ে গরু যখন বাছুর দেয় তখন কিন্তু দুধ খুব বেশি দেয়। একটা সময় গরু যখন আবার প্রেগনেন্ট হয় বাছুর দেওয়া আর আগ মুহূর্তে গরু কিন্তু দুধ দেওয়া বন্ধ করে দেয়। সেই সময়ে কিন্তু আপনাকে আপনার গরুদেরকে খাওয়াতে হবে অবশ্যই। তখন কিন্তু গাভীর থেকে একটু দুধও আপনি পাবেন না, অথচ গাভীকে আপনার অবশ্যই খাওয়াতে হবে। তাহলে আপনি যে প্রত্যেকদিন ৭০০ টাকার হিসাব করলেন ৭০০ টাকা কিন্তু আপনি তখন পাবেন না। এজন্যই কিন্তু আপনি লসের সম্মুখীন হবেন। এজন্য যখন আপনি খামার করবেন খুব চিন্তা ভাবনা করে খামার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আপনারা সকলে আমাদের শখের খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।